ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর অনুপ্রেরণায় পরমহংস মঠ ও মিশন ব্রহ্মময়ী কালীবাড়ির অনুমতিক্রমে করুণাময়ী মা শারদা পেজের আনুকূল্যে আমাদের প্রতি সোমবারের এই ভগবত অনুধ্যান আমরা এতদিন মায়ের দিব্য জীবনের বিভিন্ন লীলা আস্বাদন করছিলাম। আজকের বিষয় তার থেকে স্বতন্ত্র। আজ আমরা ভাগবত ভাগীরথীতে পুণ্য অবগাহন করব। ব্যাসদেবের যে শেষ কলম শ্রীমদ্ ভাগবত, তারই তৃতীয় স্কন্ধে আমরা পাই মৈত্রেয় বিদুর সংবাদ। মহামুনি মৈত্রেয়ের সঙ্গে বিদুরের কথোপকথন। সেই কথোপকথনের সূত্র ধরে উঠে আসে আধ্যাত্মিক জগতের এক অপার রহস্য কথা, আমাদের জীবনের গূঢ়তম অভিপ্সার কথা। আধ্যাত্মিক কথা শাস্ত্রাদিতে প্রচুর আছে, কিন্তু সেই কথা যখন আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়, যখন আমরা দেখি আমাদের প্রতিদিনের জীবনের সুখ দুঃখ হাসি কান্নার মেলবন্ধনে সেই কথার বাণী অনুরণিত হচ্ছে, তখন তা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। শাস্ত্রের আরো উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব উচ্চ জীবনযাপন যারা করেন তাদের জন্য প্রযোজ্য, কিন্তু একদম লোকায়ত ভূমিতে যারা রয়েছেন, কিভাবে অধ্যাত্ম শাস্ত্র, ভাগবত শাস্ত্র, ভগবানের দিব্য অস্তিত্ব তাদের জীবনকে পরিবর্তিত করতে পারে, মনে হয় সে কথাটি যদি আমরা তুলে ধরতে পারি আমাদের নিত্যদিনের ভাগবতী কথার মধ্যে দিয়ে, নিত্যদিনের আধ্যাত্মিক আলোচনার মধ্যে দিয়ে, তাহলে সাধারণ মানুষের বড় উপকার হয়। সেই চিন্তা ভাবনা থেকেই মায়ের কথার ফাঁকে ফাঁকে এবার থেকে আমরা জুড়ে দেব কিছু কিছু স্বতন্ত্র প্রসঙ্গ, যার মধ্যে থেকে উঠে আসবে ঠাকুরমা স্বামীজির প্রচারিত ধর্মের শাস্ত্রীয় ভিত্তি। তারা যে কথা বলে গেছেন, যে জীবন দেখিয়ে গেছেন, যে আদর্শ স্থাপনের চেষ্টা করেছেন, তা যে ভারতবর্ষের সনাতন আদর্শের অনুকূল অনুসারী এবং ভারতবর্ষের সনাতন আদর্শের সঙ্গে তার যে কত গভীর মিল, তা আমরা দেখতে পাব। যে ঠাকুরকে, যে ভগবানকে, যে হরিকে মা সদা সর্বদা ধরে থাকতে বলতেন, সেই ভগবানের গুরুত্ব আমাদের জীবনে কতখানি মৈত্রেয় বিদুর সংবাদে তা সুস্পষ্টভাবে উজ্জ্বলিত হয়ে উঠেছে। আসুন আমরা সেই মৈত্রেয় বিদুর সংবাদ ভাগবতের তৃতীয় স্কন্ধের এক অসামান্য আলোকোজ্জ্বল উদ্ধার, তাকে আজকে আমরা শ্রবণ করি। বসুদেব সুতং দেব কংস চানুরো মর্দনম দেবকী পরমানন্দম
কৃষ্ণং বন্দে জগদ্গুরু ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতা स्तुन्नन्ते दिव्यैस्तवैर्वेदैः साङ्गोपदक्रमोपनिषदैर्गायन्ति जनसामगाः ध्यानावस्थितो तद्गतेन मनसा पश्यन्ति जनजगीना यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेशो गोपिका कांतो राधाकांतो नमस्तुते। আমরা পৌঁছে যাব গঙ্গার দ্বার হরিদ্বারে। আমাদের রাজ্যে যে আলোচ্য বিষয়, সেই ঘটনার স্থলই হচ্ছে হরিদ্বার। হরিদ্বারের কল্লোলিনী গঙ্গা বয়ে চলেছে, তার পারে দেখা হয়েছে দুজনার। আজকের নাটকের দুই কুশীলব, একজন মহামণি মৈত্রেয়, অন্যজন মহামতি বিদুর। এই সেই বিদুর যিনি কৌরবদের সেনাপতিদের মন্ত্রণা দিয়েছেন, কৌরবদের অমাত্যদের মন্ত্রণা দিয়েছেন, কৌরব সভায় মহামন্ত্রীর গূঢ় দায়িত্ব পালন করেছেন। সেই ধর্মাত্মা বিদুর ধৃতরাষ্ট্রের একান্ত আপনজন, কৌরব এবং পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী এবং সাক্ষাৎ ধর্মপ্রাণ বিদুর। এই সেই বিদুর যার ঘরে ভগবান বিনা নিমন্ত্রণে ত্রিরাত্র অতিবাহিত করেছেন। এই সেই বিদুর দুর্যোধন ধৃতরাষ্ট্রের রাজকীয় ভোগ বিলাস আপ্যায়ন উপকরণ অসন বসন ভূষণ পরিত্যাগ করে যার পর্ণকুটিরে ভগবান স্বয়ং আতিথ্য গ্রহণ করেছিলেন, এই সেই বিদুর স্বয়ং শ্রীকৃষ্ণ উত্তম খাদ্যবস্তু ছেড়ে যার ঘরে এসে খুঁতকুড়ো খেয়েছিলেন। তাই আমরা বলি বিদুরের খুঁত। শুধু খেয়েছিলেন তাই নয়, বিদুর অবাক হয়ে যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান, কৌরবরা আপনাকে এত আদর করে আপ্যায়ন করলো, এত রাজকীয় ব্যবস্থা করে দিল, রাজমহলে এমন সুব্যবস্থা, আপনি সে সমস্ত ছেড়ে আমার এই দুঃখীর পর্ণকুটিরে কেন আতিথ্য নিয়েছেন? আপনাকে সেবা করব সে যোগ্যতা তো আমার নেই। আপনার তৃপ্তি হবে এমন উপকরণ আমি জোগাড় করে আনতে পারবো না। তাহলে আমাকে এই বিড়ম্বনার মধ্যে ফেলা কেন? ভগবান বলেছিল, দেখো বিদুর, আমি আড়ম্বর দেখি না, আমি আন্তরিকতা দেখি। দুর্যোধন ধৃতরাষ্ট্র কৌরবগণ যে আয়োজন করেছে তা আড়ম্বরপূর্ণ, কিন্তু তোমার গৃহে আছে আন্তরিকতা। আমি যুগে যুগে এই আন্তরিকতার বশ, আমি সেই আন্তরিক প্রেম, সেই আন্তরিক ভালোবাসার টানে তোমার গৃহে অতিথি হয়েছি। এই সেই বিদুর।
তার সঙ্গে দেখা হয়েছে কার? মহামণি মৈত্রেয়ের। বিদুর প্রশ্ন করছেন মৈত্রেয়কে বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে, জীবন এবং তার যন্ত্রণা নিয়ে, জীবন এবং তার বহুধা বিস্তৃত চলমানতা নিয়ে, সর্বোপরি ঈশ্বর সম্পর্কে, ভগবান সম্পর্কে বিদুর প্রশ্ন করছেন কার কাছে? মহামণি মৈত্রেয়ের কাছে। এখন প্রশ্ন যে যার গৃহে স্বয়ং শ্রীকৃষ্ণ অতিথি হয়ে এসেছিলেন, 3 দিন 3 রাত্রি ছিলেন, যে বিদুর স্বয়ং স্বচক্ষে ভগবানকে দেখেছেন, তার সেবা করেছেন, নিজের জীবন ধন্য করেছেন, অন্যের মুখে ঝাল খাওয়ার তার দরকারটা কি? কেন তিনি মৈত্রেয়কে প্রশ্ন করছেন? তিনি তো ভগবানকে নিজে দেখেছেন, নিজে তিনি ভগবানের সঙ্গে কাটিয়েছেন দিবারাত্র, তার গৃহে ভগবান আতিথ্য নিয়েছেন। তাহলে তিনি কেন আবার মৈত্রেয়কে ভগবান সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে প্রশ্ন করতে গেলেন? শাস্ত্রকাররা ভারী সুন্দর করে এখানে বলেছেন যে যারা ভক্ত তারা সব সময় ভগবত প্রসঙ্গ খুঁজে বেড়ায়, তারা অন্য প্রসঙ্গ করে না, তারা আন কথা বলে না, আন কথা শোনে না। আমি যাকে ভালোবাসি সে অন্যের চোখে কেমন, আর একজন যে তাকে ভালোবাসে সে তাকে কতটা ভালোবাসে, কেমন করে ভালোবাসে, সেটা জানার জন্য আমার মন সদা উদ্গ্রীব হয়ে থাকে। এই উদ্গ্রীবতা, এই উৎকণ্ঠা, এই জানবার ইচ্ছা, এই জিজ্ঞাসা ভক্তের নিরন্তর প্রয়াস এবং অভ্যাস। সেই অভ্যাস বশেই বিদুর প্রশ্ন করেছেন, আর মহামণি মৈত্রেয় তার উত্তর দিয়েছে। তাই বিদুর ভগবৎ সঙ্গ করলেও, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সঙ্গ করলেও কৃষ্ণ বিষয়ক কথায় তার অরুচি নেই। যে সত্যি সত্যি ভক্ত, ভগবানের কথা শুনতে তার কখনো বিরক্তি লাগে না, তার মনে বিরক্তি জাগে না, বরং সে বিভিন্ন উপায়ে সেই ভগবানের প্রসঙ্গই টেনে নিয়ে আসে। যেমন কিনা যে নতুন প্রেমে পড়েছে, সে ঘুরিয়ে ফিরিয়ে তার সেই প্রেমিকের কথাই, প্রেমিকের প্রসঙ্গই উত্থাপন করতে থাকে। সে বন্ধু বান্ধবের কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, আপন পর হোক, শত্রু মিত্র হোক, সমস্ত ভুলে গিয়ে সে সেই প্রসঙ্গই বারবার উত্থাপন করে, তার কথাই সে শুনতে চায়। এও ঠিক সেই রকম। বিদুর বারবার শুনতে চাইছেন ভগবত প্রসঙ্গ, আর শুনতে গিয়েই মৈত্রেয়ের কাছে তার প্রথম প্রশ্ন, কি অপূর্ব এই প্রশ্ন! ভাগবতের নির্যাস, ভাগবতের সার যেন এই প্রশ্নটার মধ্যে লুকিয়ে রয়েছে। শুধু তাই নয়, আমাদের জীবন যন্ত্রণার যা কিছু সূত্র এই প্রশ্নটার মধ্যে নিহিত হয়ে রয়েছে। কি সেই প্রশ্ন? আসুন আমরা সেই প্রশ্নটা এবার শুনি, যে বিদুর কি এমন প্রশ্ন করেছিল যে আমাদের জীবনের কথা তাতে প্রতিবিম্বিত হয়েছে। সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখং বান্নোদু পারমংয়া বিন্দেত ভূয়স্তত এব দুঃখ্যম যদত্র যুক্তম ভগবান বদেন্য। বিদুর বলছেন, হে ভগবান, মৈত্রেয় মুনিকে বলছেন, হে ভগবান, লোকে সুখের জন্য কর্ম করে, আমরা কাজ করি কিসের জন্য? সুখ পাবো বলে। আমরা উদাস্ত পরিশ্রম করি কিসের জন্য? একটু ভালো থাকবো বলে। আমরা মুখে রক্ত তুলে খাটি কিসের জন্য? ভালো থাকবো বলে। তাই বলছেন সুখায় কর্মাণি করোতি লোক। হে ভগবান, লোকে সুখের জন্য কর্ম করে, কিন্তু কর্মের দ্বারা
সুখ লাভ অথবা দুঃখের নিবৃত্তি বা বৈরাগ্য হয় না। কিন্তু যতই কাজ করো, কাজের দ্বারা কিন্তু সুখ লাভ হয় না, দুঃখের নিবৃত্তিও হয় না, বৈরাগ্যের জাগরণও ঘটে না। বরং বিন্দতে ভূয়স্তত্র এব দুঃখ্যম যদত্র যুক্তং ভগবান বদেন্য। বরং কর্মের দ্বারা মানুষ বারবার দুঃখ ভোগই করে থাকে। সুতরাং সংসারে আমাদের কি করা কর্তব্য আপনি দয়া করে বলুন। বদেন্য, আমাদের বলুন। মানুষ খাটে সুখ পাবে বলে, কর্ম করে সুখ পাবে বলে, কিন্তু কর্মের দ্বারা সুখ লাভ হয় না। যদি কর্মের দ্বারা সুখ লাভ হতো, তাহলে যে মানুষটা উদয়াস্ত পরিশ্রম করে, যে গাঁইতি চালাচ্ছে, তাহলে সে জগতে সবচেয়ে বেশি সুখী হতো না কেন? তার কর্মে তো কোথাও ফাঁকি নেই। যে পাথর ভাঙছে, যে মাটি কাটছে, যে শ্রমিকের কাজ করছে, তাহলে তাকে কেন ছেঁড়া কাপড়ে আধপেটা খেয়ে রুক্ষ চুলে সারা জীবন কাটিয়ে দিতে হচ্ছে? কেন এরকম হচ্ছে? তাই বলছে কর্মের দ্বারা সুখ লাভ তো হয়ই না, এমনকি দুঃখের নিবৃত্তিও ঘটে না। আমরা কত বড় বড় অফিসার দেখেছি, তারাও তো কর্ম করছেন, কিন্তু তারা দুঃখে জর্জরিত। লক্ষ লক্ষ টাকা মাইনে পাচ্ছেন মাস গেলে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, সুন্দরী স্ত্রী, পুত্র, আধুনিক জীবনের সমস্ত উপকরণ, ফিক্সড ডিপোজিট, ব্যাংকের লকার, কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি তো আছেই, কিন্তু রাতে তাদের ঘুম হয় না। আর একটা লোক, তার কিছু নেই, দিন আনে দিন খায়। এমনও অনেক দিন যায় যেদিন সে কিছু না আনতে পারলে না খেয়েই তাকে কেটে থাকতে হয়, না খেয়ে দিন কাটতে হয়। অথচ সে রাত্রে দেখা যাচ্ছে ফুটপাতে একটা গামছা বিছিয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আর একটা নামকরা বড়লোক অফিসার, তাকে মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়েও মাঝরাত পর্যন্ত শোবার ঘরে পায়চারি করতে হচ্ছে। তাহলে কর্মের দ্বারা দুঃখের নিবৃত্তি ঘটে না, যেটা এত হাজার বছর আগে যে কথা, যে সত্যটা বুঝতে পেরেছিলেন বিদুর, জিজ্ঞেস করেছিলেন মৈত্রেয় মুনিকে, যে কর্ম করলে সুখ লাভ তো হয়ই না, দুঃখের নিবৃত্তিও ঘটে না, শুধু তাই নয়, বৈরাগ্য লাভও হয় না। আমি অনেক কাজ করলাম, শেষে বিষয় বৈরাগ্য হয়ে গেল। বৈরাগ্য থেকে সুখের উদয় হলো, বৈরাগ্য থেকে জীবনে সন্তোষ হলো, সন্তুষ্টি হলো, তাও তো হচ্ছে না। ঠাকুরের সেই গৃহস্থের গল্প কথামৃতে বলেছেন, গৃহস্থ লোক মারা যাচ্ছে, মারবার আগে একবার স্বর বন্ধ হয়ে এসছে, আর খানিক বাদেই প্রাণবায়ু তার বেরিয়ে যাবে। মরবার আগে সে বউকে ডাকছে, ডেকে কি বলছে, ও বউ, প্রদীপের সলতেটা একটু কমিয়ে দাও, তেল পুড়ে যাচ্ছে। আরে তুই মরে যাবি 2 মিনিট বাদে, তেল পুড়ে যাক, তেল থেকে যাক, তার সঙ্গে কোনো লেনা দেনা নেই। তবু গৃহস্থ মানুষ জীবনের শেষ ক্ষণ পর্যন্ত ভগবানের নাম না করে কি ভাবছে, যে আমার তেল পুড়ে অনেক নষ্ট হয়ে যাচ্ছে, প্রদীপটা বলতে একটু কমিয়ে দাও, তাহলে একটু কম তেল পুড়বে। তাহলে কর্মের দ্বারা না সুখ লাভ হচ্ছে, না দুঃখের নিবৃত্তি হচ্ছে, না বৈরাগ্য লাভ হচ্ছে। সুতরাং বিদুরের প্রশ্ন,
সংসারে আমাদের কি করা কর্তব্য আপনি দয়া করে বলুন। আমরা যেই সংসারে এসেছি, সংসার যাত্রা করছি, আমাদের কি করা উচিত, কি করলে আমাদের জীবন সার্থক হবে, আপনি সেই বিষয়ে আমায় উপদেশ করুন। মহামুনি মৈত্রেয় উপদেশ করলেন, কিন্তু নিজে থেকে কিছু বললেন না। এটাও ভারী সুন্দর একটা বিষয়। উপদেশ করতে গিয়ে তিনি প্রথমেই একটি স্তবের একটা শ্লোক উদ্ধার করলেন। দেবতারা স্তব করছেন ভগবানের, সেই স্তবের একটি শ্লোক তিনি উদ্ধার করে নিয়ে আসলেন। কেন? সেই স্তবের সারার্থ তিনি বলতে পারতেন, সেই স্তবের অনুসারী কোনো কথা বলতে পারতেন, কিন্তু সেই স্তবটাই বা তিনি সরাসরি বলতে গেলেন কেন? শাস্ত্রকাররা বললেন, দেখো, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস প্রতিপাদন করা। মৈত্রের কথায় যদি বিদুরের মনে বিশ্বাস না আসে, তাহলে যতই কথা বলো কোনো ফল হবে না। বিশ্বাস হচ্ছে মানুষের জীবনের পরম সম্পদ। আমি কাউকে কোনো বিষয় উপদেশ করলাম, সেই উপদেশটা সে যদি বিশ্বাস না করে, অন্তরের সঙ্গে যদি গ্রহণ না করে, তাহলে উপদেশ করা এবং না করা দুই সমান হয়ে গেল। জগতে তো এত ভালো ভালো কথা হচ্ছে, তবু এত চুরি ডাকাতি কেন, এত ভ্রষ্টাচার কেন, এত অন্যায় কেন, এত নীতিবিরুদ্ধতা কেন? তার কারণ এই ভালো কথাগুলোকে আমরা বিশ্বাস করছি না, এই ভালো কথাগুলোকে আমরা আমাদের জীবনে অঙ্গীভূত করছি না। এই জন্য আমাদের এত কষ্ট হচ্ছে। আমরা সেই ভালো কথাগুলোকে নিজের জীবনে লাগাতে পারছি না। তা মৈত্রেরও মনে হলো যে আমি আমার নিজের থেকে কিছু বলবো না। স্বয়ং দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে যা বলেছেন, সেইখান থেকে একটি শ্লোক উদ্ধার করে নিয়ে আসলেন। কি বলছেন? নমামতে দেব পদারবিন্দম প্রপন্নতাপোয়ুপসময়াত পত্রম জন্মূলকেতো যতয়োঞ্জসোরু সংসার দুঃখং বহিরুত ক্ষিপন্তি। কি অসাধারণ একটি কথা দেবতারা স্তব করে বলছেন ভগবানকে। সেই কথাটি তুলে নিয়ে আসলেন একদম মেধাবী ছাত্রের উদ্ধৃতি তুলে নিয়ে আসবার মতো। পরীক্ষার খাতায় একদম যথার্থ উদ্ধৃতি লিখে দিলে যেমন নম্বরটা বেড়ে যায়, ঠিক সেই রকম যথার্থ উদ্ধৃতি দিচ্ছেন। দেবতারা বলছেন, হে ভগবান, তোমার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে সাধকেরা সংসারের ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ হয়। যারা শরণাগত, তাদের ত্রিতাপ জ্বালা প্রতিহত করবার ছত্রস্বরূপ তোমার যে পাদপদ্ম, আমরা তোমার সেই পাদপদ্ম বারবার প্রণাম করি। কর্ম করে নয়, কর্মের বন্ধনে জড়িত হয়ে নয়। কেননা কর্ম সুখের উদয় করতে পারে না, দুঃখের নিবৃত্তি করতে পারে না, বৈরাগ্যের জন্ম দিতে পারে না। তাহলে কর্ম নয়, আশ্রয়, শরণাগতি, তোমার চরণের আশ্রয়। সেই চরণ কেমন? আতপত্রম, ছাতার মতো। যেমন বর্ষাকালে মাথার উপর ছাতা ধরলে বাড়িধারা আর মস্তকে পড়ে না, জল এসে আর মাথাটা ভিজিয়ে দিতে পারে না। মাথাটা বাঁচলে শরীরটা বাঁচে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। ঠিক সেই রকম তোমার ওই চরণ যুগল আমাদের মাথার উপরে দাও। আমরা সেই ছাতার মতো যে চরণ যুগল, তার আশ্রয় গ্রহণ করছি। কেননা আমরা এটা জেনেছি, আমরা এটা বুঝেছি যে তোমার পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে সাধকেরা, দেবতারাও বলছেন, দেবতারাও উদাহরণটি নিয়ে আসছেন কাদের? সাধকদের। যে সাধকেরা
তোমার ওই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ হয়েছে। জীবনের ভয়ঙ্কর দুঃখগুলো তারা একটার পর একটা পার হয়ে গেছে শুধু তোমার পাদপদ্মের ভরসায়। তোমার পাদপদ্ম রূপ ছাতা তাদের মাথার উপর ছিল, তাদের মাথা ভেজাতে পারেনি। যারা শরণাগত শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, সেই শরণাগত, সেই দীনার্ত প্রপন্ন বলছে আমরা সেই শরণাগত। যারা শরণাগত হয় তাদের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 রকমের জ্বালা, দেহের জ্বালা, মনের জ্বালা, আত্মার জ্বালা, সমস্ত জ্বালা দূর হয়ে যায়। কি প্রাকৃতিক বিপর্যয়, কি সাংসারিক বিপর্যয়, কি আত্মিক বিপর্যয়। কোনো বিপর্যয় থাকে না। শুধু তোমার চরণ রূপ ছাতার নিচে যদি একবার আসা যায়, তোমার চরণ পদ্মরূপ ছাতা যদি মাথার উপর থাকে, তাহলে আর ভয় কিছু নেই। যত বিপদই আসুক, যত ঝড়ঝঞ্ঝাই আসুক, আমরা ভিজব না, আমরা সিক্ত হব না, আমরা হারিয়ে যাব না, আমরা দুঃখে জর্জরিত হব না, আমরা বেঁচে যাব। ছাতা যেমন জল থেকে বাঁচায়, রোদ থেকে বাঁচায়, ঠিক সেই রকম জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা তার থেকে রক্ষা করবার জন্য তোমার পাদপদ্মরূপ ছাতা যেন আমাদের মাথার উপর থাকে। যথার্থ প্রশ্ন, তার যথার্থ উত্তর। কি করলে সংসারের জীব শান্তি পায়, মুক্তি পায়, বৈরাগ্য লাভ করতে পারে? মোদ্দা কথা, সংসারে এসে আমাদের কি করা কর্তব্য জিজ্ঞেস করেছিলেন বিদুর। বিদুরকে বললেন একদম যথার্থ, ভগবান তার পাদপদ্মকে আশ্রয় করো। কেন? সেটা ছাতা, সেটা রোদ জল বৃষ্টি থেকে তোমায় বাঁচাবে। যথার্থ প্রশ্নের যথার্থ উত্তর। কোনো ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর করলেন না, নানান রকমের উপমা বিস্তার করলেন না, কথা ক্ষেপণ করলেন না, শুধু বললেন সাধকেরা এই পথ অবলম্বন করে জীবনে শান্তি পেয়েছে। অনেক বড় বড় ঢেউ সংসার সমুদ্রের অনায়াসে পার হয়ে গেছে, অনেক দুঃখ যন্ত্রণার পরপারে গেছে। এসো তোমরাও আশ্রয় নাও। ওই ছাতার নিচে আশ্রয় নিলে, ভগবানের পাদপদ্মরূপ ছাতার নিচে আশ্রয় নিলে তোমাদের জীবন শান্তিতে ভরে উঠবে। তোমাদের ইহলৌকিক জীবন, পারলৌকিক জীবন সার্থকতা পাবে। বলতে বলতেই মৈত্র বলছেন যচ্ছদ্রয়া শ্রুতবত্য়া চ ভক্ত্যা সমৃজ্যমানে হৃদয়ে অবধায় জ্ঞানেন বৈরাগ্য বলেন ধীরা ব্রজেম তত্ত্বঙ্ঘ্রি সরোজ পীঠম। এবার কথা বিস্তার করে বলছেন, মোদ্দা কথাটি বলা হয়ে গেল। সংসারে এসে আমাদের কর্তব্য কি? এই প্রশ্নের উত্তরে আমাদের কর্তব্য ভগবানের আতপত্র রূপ যে পাদপদ্ম, তার আশ্রয় গ্রহণ করা। তবে সে আশ্রয় গ্রহণের পথ অতি কঠিন। বললেই আশ্রয় গ্রহণ করা হয় না। আমরা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি, তবু তো কেউ আশ্রয় গ্রহণ করছে না। আমরা আশ্রয় গ্রহণ করতে পারছি না। কেন পারছি না? সবই তো লেখা আছে, আমরা পড়ছি, জানছি, শুনছি, বুঝছি। আচ্ছা, যারা নয় না পড়ছে, না শুনছে, না বুঝছে, তাদের কথা আলাদা। তা যারা পড়ছে, শুনছে, বলছে, তাদের জীবনে এমন হচ্ছে কেন?
এইটা আরেকটা বড় প্রশ্ন। আমরা এত ভগবৎ সঙ্গ করছি, তবু আমাদের জীবনের উন্নতি হচ্ছে না কেন? যচ্ছদ্রয়া শ্রুতবত্যা চ ভক্ত্যা, সুন্দর করে বললেন, শ্রদ্ধা আর সাধন রূপ ভক্তি দ্বারা চিত্ত শুদ্ধ হয়। শ্রদ্ধা আর সাধন এই দুটোই আমাদের নেই, তাই যা বলছি এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, জীবনের উপর তার কোনো প্রভাব পড়ছে না। যচ্ছদ্রয়া শ্রুতবত্যা চ ভক্ত্যা, আমরা না শ্রদ্ধা লাভ করছি, না সাধন ক্রিয়া সম্পন্ন করছি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে কি করে? শ্রদ্ধার দ্বারা সবকিছু শুনতে হবে। ভাগবত পাঠ হচ্ছে, আমরা গিয়ে 1 ঘন্টা কাটিয়ে ঘরে ফিরে চলে এলাম। সন্ধেবেলা ঘরে থাকলে বড় অশান্তি, ছেলেমেয়েরা বিরক্ত করে, নাতি নাতনি বিরক্ত করে, সেই সময় ঘরে মাস্টার আসে, কোচিংয়ের ক্লাস হয়, এটা ওটা সাংসারিক কাজও করতে হয়, সন্ধেবেলাটাও রেহাই নেই, নিস্তার নেই, বিরতি নেই। চলো মন্দিরে গিয়ে বসে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা। সেখানে 5টা লোকও আসে, 5 জন মহিলা আসে কি 5 জন পুরুষ আসে, তাদের সঙ্গে এটা ওটা গল্পও হলো, ভগবানের নাম কথাও শোনা হলো। ভাবলাম সেই কথা শুনে আমার অনেক পুণ্য লাভ হয়ে গেল, 1 ব্যাগ পুণ্য নিয়ে বাড়ি চলে এলাম। না, এত সহজ নয়। শ্রদ্ধা সহকারে শুনতে হবে। শ্রদ্ধা মানে কি? শাস্ত্র বলছে, গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস ইতি শ্রদ্ধা। গুরু বাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস, এটাকেই বলে শ্রদ্ধা। কি মজার কথা, আমরা গুরু করেছি, আমার গুরু অমুক, আমার গুরু তমুক, আমার গুরু এত বড়, আমার গুরু তত বড়, আমার ভগবান লাভ হবে না, আমার গুরু বলে দিয়েছে আমি সব কিছু করে দিচ্ছি, তুই খালি বস থাক চুপ করে। আমি চুপ করে বসে রইলুম, শেষে উদ্ধার হয়ে গেল। উফ, উদ্ধার হওয়ার পথ যে কি সহজ সরল হয়ে গেল, এই কলিতে এসে ভাবলেও অবাক লাগে, হাসি লাগে। বলছে না, এত সহজ নয়। গুরু সব করে রেখেছে, করে দিচ্ছে, কিন্তু গুরু যে সব করে দিচ্ছে সেই কথাটা আমার বিশ্বাস আছে তো? আমি সম্পূর্ণরূপে গুরুকে বকলমা দিতে পেরেছি তো? গিরিশবাবু যেমন দিয়েছিলেন। আমার ভক্তি 16 আনার উপর 18 আনা হয়েছে তো? না হলে কিন্তু গুরুর করে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। যশ্রদ্ধয়া শ্রুতবত্যা চ ভক্ত্যা, তাই বলছে গুরু বাক্যে বিশ্বাস। গুরু যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্য, তা ফলবতী হতে বাধ্য, এতখানি বিশ্বাস, নিজের চেয়েও বেশি বিশ্বাস গুরু বাক্যে, সে কি আমার এসছে? তাকে বলে শ্রদ্ধা। আর শ্রদ্ধা কাকে বলে? বেদান্ত বাক্যে সুবিশ্বাস ইতি শ্রদ্ধা। বেদান্ত বাক্য, শাস্ত্র বাক্য বা শাস্ত্রের উপর বিশ্বাস। আমরা শাস্ত্র মানি না, আমরা মন মানি ধর্ম নিয়ে চলি। মনে যখন যেটা উঠলো আমরা তখন সেটা করে ফেললাম। আজ ইচ্ছে হলো সত্যনারায়ণ পুজো করে ফেললুম, কাল ইচ্ছে হলো অমুক দেবতার নামে উপোস করে ফেললাম, পরশু ইচ্ছা হলো একটু দক্ষিণেশ্বর কি কালীঘাট কি বেলুর মঠে ঘুরে চলে এলাম, ভাবলাম কত পুণ্য করে এলাম। কিন্তু আমরা সেখানে ঠাকুর দর্শনে যাইনি, ঘুরতে গেছি, বেড়াতে গেছি, সময় কাটাতে গেছি, সেখানকার ইমারত দেখতে গেছি, ফুল গাছপালা দেখতে গেছি, ফাঁকা হাওয়ায় ঘুরতে গেছি, চাই কি প্রেম করতে গেছি, তাহলে কি হবে? শাস্ত্র বাক্যে বিশ্বাস নিয়ে আসতে হবে। শাস্ত্র যা বলেছে অভ্রান্ত, শাস্ত্র বাক্যের বিচার চলে না।
শাস্ত্রবাক্য সদা সত্য। এই গুরু এবং বেদান্ত বাক্যে যাদের বিশ্বাস এসেছে, তারা যদি শুদ্ধ চিত্তে শ্রী ভগবানের পাদপদ্ম চিন্তা করে তবে বৈরাগ্য জন্মায়। শুদ্ধ চিত্তে। আর সেই শুদ্ধ চিত্ত আসবার উপায় হচ্ছে বিশ্বাস। গুরু এবং বেদান্ত বাক্য শাস্ত্র বাক্যে বিশ্বাস। সেই গুরু বাক্যে বিশ্বাসী, শাস্ত্র বাক্যে বিশ্বাসী চিত্ত যখন ভগবত অনুধ্যান করবে, তখন তার মুক্তির পথ প্রসারিত হবে। এই জন্য এত লেকচার শুনেও, এত ভগবত কথা শুনেও আমাদের আখেরে লাভ কিছু হয় না। তার কারণটা কি? আমাদের গুরু বাক্যে বিশ্বাস নেই, শাস্ত্র বাক্যে বিশ্বাস নেই, এবং সর্বোপরি আমাদের চিত্ত শুদ্ধ নয়। শুদ্ধ চিত্তেই শুদ্ধ সত্য প্রতিবিম্বিত হন। শুদ্ধ চিত্ত না হলে তিনি প্রতিবিম্বিত হন না। মনোরূপ দর্পণকে নির্মল হতে হবে। ঠাকুর বলছেন, একটা পেরেকে মাটি মাখানো আছে, তার সামনে অস্কান্তমণি চুম্বক নিয়ে গিয়ে ধরো, কিছুই হবে না। চুম্বক চুম্বকের মতো থাকবে, পেরেক পেরেকের মতো থাকবে। এবার মাটি ধুয়ে ফেলো, গলিয়ে ফেলো, শুধু পেরেকটা বের করে নিয়ে এসো, চুম্বকের পাশে রাখো, দেখো সহজেই চুম্বক তাকে টেনে নেবে। ঠিক সেই রকম আমাদের মনও মাটিতে ভরা। কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দেশ পরিপূর্ণ হয়ে রয়েছে। ফলে যতই আমরা ভগবত কথা শুনি, ভগবানের সঙ্গ করি, ভগবানের দুয়ারে পড়ে থাকি, আমাদের মন কিছুতেই ভগবত সেবার দিকে, ভগবত কৃপা লাভের দিকে এগোতেই পারবে না। ভগবান স্বয়ং এলেন, লীলা করলেন দক্ষিণেশ্বরে, তার সঙ্গে 24 ঘন্টা ওঠবোস করলো যারা। দক্ষিণের সেই সব ঠাকুর, চাকর, বামুন, পুরোহিত, সেরেস্তার কর্মচারী, তারা কজন শ্রীরামকৃষ্ণকে চিনতে পেরেছিল? তাদের কজনের জীবন উন্নত হয়েছিল? হয়নি। যারা চিনতে পেরেছিল তাদের জীবন উন্নত হয়েছিল। সেই রসিক ম্যাথর, সেই নরেন্দ্রনাদি বালক বৃন্দ যারা ঠাকুরকে চিনতে পারলেন, তারা তাদের জীবনকে পরিবর্তিত করে নিতে পারল। আর যারা চিনতে পারল না, রানী রাসমণির বাড়ির কুলপুরোহিত ঠাকুরকে লাথি পর্যন্ত মেরেছে, ভেবেছে এ বোধহয় জাদুকর, কোনো জাদু করেছে রানীমাকে, তাই রানীমা সদা সর্বদাই মুখ্য বামুনের কথায় ওঠে বসে, এ মন্ত্রতন্ত্র জানে। লাথি মেরেছে তাকে, ঠাকুরকে লাথি মেরেছে। ঠাকুর সে কথা বলেননি যতক্ষণ না তার প্রাণ গেছে। সে যখন মারা গেছে, তারপর কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলেছেন, মথুরবাবু সে কথা শুনে বলেছিল, ভাগ্যিস তুমি আগে আমায় বলনি, বললে আমি তার মুন্ডু ছিঁড়ে নিতাম। মথুরবাবুর যেরকম কথা যে তার বাবাকে লাথি মেরেছে, সে ছাড়তো না। তাহলে মূল মোদ্দা ব্যাপারটা কি? মোদ্দা ব্যাপার হলো শুধু ভালো কথা শুনলেই হবে না, ভালো কথায় বিশ্বাস আনতে হবে, ভালো কথা নিজের জীবনে ফলাবার চেষ্টা করতে হবে, ভালো কথার উপর 16 ছেড়ে 18 আনা আস্থা রাখতে হবে। সেই আস্থাই কি করবে? আমাদের অন্তরে বৈরাগ্যের উদয় করবে। না হলে কেবল ভালো কথা শুনলাম, খালি মহারাজের লেকচার শুনেছি, অমুক বাবাজির বক্তৃতা শুনেছি, তমুক মন্দিরে গিয়ে পাঠ শুনেছি, এত বার ব্রত উপবাস করেছি, এত দান করেছি, এত ধর্মাচরণ করেছি, এই পুজো করেছি, সেই কৃত্য করেছি, এসবে কিছুই হবে না, সবই বৃথা এবং পণ্ডশ্রম হবে মাত্র। সেই বৈরাগ্য থেকেই জ্ঞান লাভ হবে। যখন শুদ্ধ চিত্তে শাস্ত্র বেদান্ত বাক্যে, গুরু বাক্যে বিশ্বাস আসবে,
জীবনে সেগুলো ফলাবার মানুষ চেষ্টা করবে, তখন সেইখান থেকে বৈরাগ্যের উদয় হবে এবং সেই বৈরাগ্যই ভগবৎ পাদ পদ্ম পর্যন্ত ভক্তকে নিয়ে যাবে। এটি হচ্ছে ভাগবতের বিশেষত্ব। ভগবৎ বলছেন এইভাবে ভক্তির দ্বারা ভগবান প্রাপনীয়, এইভাবে ভক্তি করে ভগবানকে পাওয়া যায়। তবে এইখানে আবার একটু বিশেষ আছে। উপনিষদের যে জ্ঞান কাণ্ড বা জ্ঞান মার্গ, সে কিন্তু আবার এরম কথা বলছে না। বিবেক চূড়ামণিতে ভগবৎপাদ আচার্য শঙ্কর বলছেন, আদৌ নিত্যা নিত্য বস্তু বিবেক পরিগণ্যতে ইহামূত্র ফলভোগ বিরাগস্তদনন্তরম সমদমাদি ষট সম্পত্তি মুমুক্ষত্বম ইতি স্ফুটম। অধিকারী নির্ণয় করছে। ভাগবত যেমন সবাইকে অধিকারী বলেছে, সবাই ভগবানকে পাবে। তুমি শুদ্ধ চিত্ত হও, তুমি গুরু বাক্যে 16 আনা বিশ্বাস আনো, শাস্ত্র বাক্যে 16 আনা বিশ্বাস আনো, গুরুর বাক্য শাস্ত্রের বাক্য নিজের জীবনে ফলীভূত করবার চেষ্টা করো, দেখো সেখান থেকে তোমার বৈরাগ্যের উদয় হবে। সেই বৈরাগ্য তোমায় ভগবানকে পাইয়ে দেবে। কিন্তু বেদান্ত বলল তা নয়। বেদান্ত বলছে 4 জন অধিকারী হতে হবে বা 4টে গুণ থাকতে হবে। সেই চতুর্গুণ সম্পন্ন ব্যক্তি ভগবানকে পাবে। সেই গুণগুলি কি কি? আদৌ নিত্যানিত্য বস্তু বিবেক পরিগণ্যতে। নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে, কোনটা আমাকে ভগবানের থেকে দূর করে দেবে, সদা সর্বদা এই বিচার করবে। এই বিচার যে করতে শিখেছে, যে বিচার করতে পারে, সেই ভগবানকে পায়। যে বিচার করতে পারে না, সে ভগবানকে পায় না। মন সব সময় নিচের দিকে যাবে। মনের গতি হচ্ছে জলের মতো নিম্নগামী। মন সব সময় আপাত সুখকর জিনিসটাকে চাইবে। আপাত সুখকর মানে এখন যেটা সুখী, সুখ দিচ্ছে আমাকে, মনে রাখতে হবে যেটা যত সহজে সুখ দেয় সেটা কিন্তু পরিণামে তত দুঃখকর হয়। তেঁতুলের আচার খেতে খুব সুখ লাগে, কিন্তু তারপরে অম্বলের চোঁয়া ঢেকুর ওঠে, তখন কিন্তু আর সহজে সে সুখ আমাদের লাভ হয় না। সেই চোঁয়া ঢেকুর দূর করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। এই জন্য বলছে যা আপাত সুখকর, তা নিত্য না অনিত্য, আগে তাকে সেটাকে বিচার করো। নিত্যানিত্য বস্তু বিবেক পরিগণ্যতে, এটা হচ্ছে প্রথম শর্ত। তুমি নিত্যানিত্য বস্তু বিবেক করতে পারছো কি না। দ্বিতীয়ত কি বলছেন? ইহামূত্র ফলভোগ বিরাগস্তদনন্তরম। তারপর কি? ইহামূত্র ফলভোগ বিরাগ, ইহলৌকিক এবং পারলৌকিক সুখ ভোগের আশা ত্যাগ। যতক্ষণ ইহজাগতিক সুখ ভোগের ইচ্ছে থাকবে, আমার বাড়ি হবে, আমার ঘর হবে, আমার নাম হবে, আমার যশ হবে, আমার ব্যাংক ব্যালেন্স হবে, আমার এটা হবে, আমার সেটা হবে, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি হবে না। সেটা শুধু ইহজাগতিক নয়, পারলৌকিকও বটে। আমি অমুক ক্রিয়া করছি কেন না, আমার অন্তিম আমি স্বর্গবাস করব। স্বর্গে গেলে আমি পারিজাত বৃক্ষ পাবো, স্বর্গে গেলে আমি যথেচ্ছ ভ্রমণ করতে পারবো, স্বর্গে গেলে আমি অপ্সরা, উর্বশী, মেনকা, রম্ভা এদেরকে দেখতে পাবো, ইন্দ্রের সবাই নাচা গানা হচ্ছে, সেখানে গিয়ে একটু উঁকি মেরে শুনতে পাবো, দেখতে পাবো, ভালো মন্দ খেতে পাবো। আমার তখন দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, যৌবন চলে যাবার ভয় থাকবে না, বার্ধক্যের যন্ত্রণা আসবে না। এই সমস্ত যতক্ষণ আমার মনে থাকবে
ততক্ষণ আমি ভগবানকে পাবো না। তাই বললো ইহা মূত্র ফলভোগ বিরাগ তদনন্তরম, এর দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি বলছেন? বলছে সমদমাদি ষট সম্পত্তি, ছটা সম্পত্তি লাভ করতে হবে। যেমন একটা ব্যবসা খুলতে গেলে কিছু মূলধন লাগে। খালি হাতে ব্যবসা হয়? খালি হাতে ব্যবসা হয় না চিটিংবাজি ছাড়া। তা সেই রকম কোনো ব্যবসা করতে গেলে কিছু মূলধন লাগে। তা সেই রকম মূলধন আমাদেরও জোগাড় করতে হবে। সেই মূলধনগুলো কি? সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান, এই ছটি সম্পত্তি। সম দমাদি ষট সম্পত্তি, এই ছটা সম্পত্তির যারা অধিকারী তারা ভগবানকে পাবে। আর কে পাবে? মুমুক্ষত্বম ইতি স্ফুটম, আর পাবে যে মুমুক্ষু, যে সদা সর্বদা মুক্তি পেতে ইচ্ছুক, যার মনটা কাঁদছে ভগবানের জন্য, যে ভগবানকে হারিয়ে এখানে এসে কি যেন নেই, কি যেন হারিয়েছি, কাকে যেন জীবন থেকে আমি দূরে সরিয়ে দিয়েছি, এই বোধ যাকে সব সময় ব্যথিত করে রেখেছে, সে তাকে পাবে। এই বেদনা, এই রোদন ভরা জীবন বোধ যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়া যাবে না। এই যে চারটি বৈশিষ্ট্যের কথা বলা হলো, এটা কিন্তু খুব কঠিন। আচার্য শঙ্করের এই চারটি বৈশিষ্ট্যবান পুরুষ খুঁজে পাওয়া অতি দুর্লভ, যার মধ্যে নিত্যানিত্য বস্তু বিবেক হয়েছে, যিনি ইহা মূত্র ফলভোগ বিরাগ হয়েছে, যার যে সমদমাদি ষট সম্পত্তি যুক্ত হয়েছে, কিংবা যে মুমুক্ষু। একই মানুষের মধ্যে এই চারটে গুণ, বা চারটে মানুষের মধ্যে এইরকম চারটে গুণই আছে, এইরকম খুঁজে পাওয়া অতি দুর্লভ। তাই ভাগবত কি বলছেন? তাই ভাগবত বলছেন আদৌ শ্রদ্ধা, তুমি শ্রদ্ধা নিয়ে এসো, চিত্তকে শুদ্ধ করো, চিত্ত শুদ্ধ করো শ্রদ্ধার দ্বারা। গুরু বাক্যে বিশ্বাস করো, যাকে তুমি গুরু বলে মেনেছো, যাকে তুমি অন্তরতম বলে মেনেছো, যাকে তুমি তোমার নিজের জীবনের ধ্রুবতারা বলে মেনে নিয়েছো। নাবিকেরা কি করে, যখন পথ হারিয়ে ফেলে সমুদ্রের মধ্যে, চারিদিকে খালি জল আর জল, এবার পথ হারিয়ে ফেলেছে, কোথায় যাবে, কত দূর যাবে কিছু বুঝতে পারছে না, তখন নাবিকেরা আকাশের দিকে তাকায়, দেখে ধ্রুবতারা কোন দিকে উঠেছে। ধ্রুবতারা দেখে তারা দিক নির্ণয় করে, ধ্রুবতারা একটা নির্দিষ্ট দিকেই ওঠে সব সময়। তখন বুঝতে পারে যে এই দিকে যখন ধ্রুবতারা উঠেছে, আমাকে তাহলে যেতে গেলে এই দিকের অনুপাতে আমি কোন দিকে যেতে চাইছি সেই দিকে পথ তারা নির্দেশ করে নেয়। ঠিক সেই রকম গুরুকে জীবনে ধ্রুবতারা করতে হয়, তাকে জীবনের মাস্টার বানাতে হয়, যে আমি তার কথা শুনবো, এবং তার কথা শুধু শুনবো না, শুধু শুনলে কোনো ফল নেই, তাতে আমি বিশ্বাস রাখবো। শুধু বিশ্বাস রাখবো তাই নয়, তাকে আমি আমার নিজের জীবনে ফলানোর চেষ্টা করব, যেন আমার জীবনে তার কথাগুলো ফলবান হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে। তিনি যা বলছেন সেগুলো যেন আমার জীবনের মধ্যে সার্থক হয়ে উঠতে পারে। আর শাস্ত্র বাক্যে বিশ্বাস, শাস্ত্র যে কথা বলেছে, যেভাবে চলতে বলেছে, ভগবান সব সময় একটি কথা বলেছেন, গীতায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা কি করব এবং কি করব না, তা শাস্ত্র দৃষ্টেই আমাদের স্থির করতে হবে। তস্মাৎ শাস্ত্র প্রমাণানাং কার্যাকার্য ব্যবস্থিত। শাস্ত্র প্রমাণে আমরা কি কার্য কি অকার্য, কোনটা করণীয় কোনটা অকরণীয়, কি করা উচিত কি করা উচিত নয়, কিভাবে চলবো কিভাবে চলবো না, কোনটা ধর্মকৃত্য কোনটা আমার মনের বিকার, এটা আমি শাস্ত্র প্রমাণ দিয়ে স্থির করব। শাস্ত্রে যদি তার প্রমাণ থাকে করব, যদি প্রমাণ না পাই ওটা করব না। তস্মাৎ শাস্ত্র প্রমাণানাং কার্যাকার্য ব্যবস্থিত। তাহলে এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে চিত্ত শুদ্ধ হবে, আর শুদ্ধ চিত্তে বৈরাগ্যের জন্ম হবে। বৈরাগ্যের জন্ম হলে
আমরা তাকে পাব। বেদান্তের সেই কঠিন পথ থেকে ভাগবত ধর্ম সরে এলো খানিকটা, সে লৌকিক পথ খুলে দিল। আপামর মানুষের দুঃখে ভাগবতকারের হৃদয় কেঁদেছে, তাই তিনি ভাগবত রচনা করেছেন, ভগবানের কথা শুনিয়েছেন এবং আপামর মানুষের মুক্তির পথ তিনি প্রশস্ত করে দিয়েছেন। আমরা তো প্রথম শ্লোকে আপনি দেখিয়ে নিলাম, মৈত্রেয় যে উত্তর দিয়েছেন দেবতাদের স্তবের রেফারেন্স দিয়ে, সেখানে তিনি পরিষ্কার বলেই দিয়েছেন যে জীবনে যদি শান্তি পেতে চাও, যদি জীবনকে সার্থক করতে চাও, তাহলে ভগবানের পাদ পদ্মরূপ যে ছাতা তার নিচে এসো। রোদও লাগবে না, জলও পড়বে না। ভগবানের পাদ পদ্মরূপ ছাতার নিচে না আসলে আমরা রোদে পুড়বো, জলে ভিজবো, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তোমরা ভগবানের পাদ পদ্মরূপ ছাতাকে আশ্রয় করো, আর সেই ছাতাকে আশ্রয় করতে গেলে চিত্তকে শুদ্ধ করো। সেই চিত্তকে শুদ্ধ করতে গেলে তোমাদের মনে শ্রদ্ধার উদয় ঘটাও। সেই শ্রদ্ধা হচ্ছে গুরু এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই তোমাদের চিত্ত শুদ্ধ হবে, শুদ্ধ চিত্ত থেকে বৈরাগ্য জন্মাবে, সেই বৈরাগ্য তোমাকে ভগবানের পাদ পদ্ম পর্যন্ত পৌঁছে দেবে। এই শুদ্ধ সরল পথ ভাগবতের ধর্ম, ভাগবতের কথা। কেমন করে আমরা শুদ্ধ চিত্ত হলে, সম্পূর্ণ শরণাগত হলে ভগবানকে পেতে পারি? কিরকম? চাষার গল্প আছে। এক চাষার 4 ছেলে, চাষার বিরাট সম্পত্তি, অনেক বয়স হয়েছে তার। ছেলেরা ভাবে বাবা কিছুতেই সম্পত্তি ভাগ বাটোয়ারা করে না, সব আগলে রেখে দিয়েছে, বুড়ো মরলে বাঁচি, কিন্তু বললেই তো আর মরে না, হাজার হোক বাবা, মেরে ফেলাও যায় না, সম্পত্তিও ছেলেরা আর পায় না। হঠাৎ একদিন চাষার কি মনে হলো, 4 ছেলেকে ডাকলে, বলে ওটা শোন, তোরা, আমার একটা ইচ্ছে মনে জেগেছে। কি ইচ্ছে বাবা? বড় ছেলে জিজ্ঞেস করছে। বলছে দেখ, আমার সম্পত্তি আমি ভাগ করবো এবার, বয়স অনেক হয়ে গেছে, এবার আস্তে আস্তে তো মরণের দিকে পা দিয়েই দিয়েছি, আর এসব আঁকড়ে রাখবো না, তোদের মধ্যে সব ভাগ করে দেবো। ছেলেরা ভাবলো বাবার সুবুদ্ধির উদয় হয়েছে, খুব মজা, খুব ভালো, হ্যাঁ বাবা আপনার যেমন ইচ্ছে তেমন করুন। বললো তবে এখনই ভাগ করব না, 1 বছর বাদে করব। আমি 1 বছরে একটা পরীক্ষা নেব তোদের। কি পরীক্ষা বাবা? বলছে দেখ, আমি তোদের সকলকে 10,000 করে টাকা দিচ্ছি, তোরা নিয়ে যা, এই টাকা নিয়ে গিয়ে তোরা ব্যবসা কর, 1 বছর পর এসে বলবি তোদের ব্যবসায় কার কি ফল হলো। বেশ, বড় ছেলের হাতে 10,000 দিয়েছে, মেজো ছেলেকে দিয়েছে, সেজোকে দিয়েছে, ছোটকে দিয়েছে, সবাই 10,000 10,000 10,000 করে টাকা নিয়ে চলে গেছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। 1 বছর পর আবার নির্দিষ্ট দিনে চাষা তার ছেলেদেরকে ডেকে পাঠিয়েছে। বলছে কিরে শুনে যা, 1 বছর তো হয়ে গেল, তোরা 10,000 টাকা নিয়ে গেছিলি, সব মনে আছে তো? ছেলে বলছে হ্যাঁ বাবা, সব মনে আছে, কেন মনে থাকবে না। প্রথমে বড় ছেলেকে ডেকেছে, বলছে তুই আয় আগে। বড় ছেলে এসেছে, যে এই 10,000 টাকা নিয়ে তুই 1 বছরে কি করেছিস? বলছে কেন বাবা, ব্যবসা করতে বলেছিলে, ব্যবসা করেছি। ব্যবসা করেছিস? তা ব্যবসা করে কি লাভ করেছিস? বলছে বাবা এই দেখো, তুমি আমাকে 10,000 টাকা দিয়েছিলে, আমি তাকে 20,000 টাকা করেছি, ব্যবসায় আমি ডবল লাভ করেছি। চাষা তো মহা খুশি, বললো বাহ, তোর তো বুদ্ধি আছে, তুই আমার সম্পত্তি রক্ষা করতে পারবি। বেশ, বস তুই। বসেছে বড় ছেলে, বসেছে। এবার মেজোকে ডেকেছে, আরে তোর দাদা তো ডবল করেছে, তুই কি করেছিস? বাবা আমি দাদার মতো করতে পারিনি, কিন্তু আমি একটু লাভ করেছি। তুমি 1,010 টাকা আমায় দিয়েছিলে, আমি 15,000 টাকা করেছি তাকে। ভাবলো বেশ বেশ, তোর বড়দার অনেক বুদ্ধি, সে 10কে 20 করে দিয়েছে, তুই যাই হোক 10কে 15 করেছিস,
তুইও মন্দ নস, আচ্ছা বস, তুইও বস, এখানে বস, পাশে বসিস, ডেকে নিয়ে আয় আমার সেজ ছেলেকে। সেজ ছেলে এসেছে। হ্যাঁ রে, তোর দুই ভাই তো ব্যবসা করে বেশ ভালোই লাভ করেছে, তুই কি করেছিস? সেজ ছেলে মাথা চুল করছে। বাবা বলছে হ্যাঁ বল। আর কিছু বলছে না। বল সে কি রে, তুই কি করেছিস বল। বল বাবা আমি কিছু করতে পারিনি, তবে হ্যাঁ তুমি ভয় পেও না, তোমার 1010 টাকা যা দিয়েছিলে সে টাকা তেমনই আছে। আমি ব্যবসা করে লাভ করতে পারিনি, কিন্তু মূলধনটাও নষ্ট করিনি। মূলধন তুমি যা দিয়েছিলে আমার তাই আছে। ও তাই, বাড়াতে পারিসনি, যাক মূলধন তো নষ্টও করিসনি। তোকে সম্পত্তি দিলে তুই হয়তো সম্পত্তি বাড়াতে পারবি না, কিন্তু সম্পত্তি ক্ষয়ও করবি না বলে মনে হয়। আচ্ছা বস, তুইও বস। বসেছি। এবার চাষা বলছে দা কোথায় আমার ছোট বেটা, কোথায় ছোট বেটাকে ডাকো, ছোট বেটাকে ডাকছি। ওরে আয় আয় আয়, আসছে না কিছুতেই। বলছি ব্যাপার কি, সে আসেনি নাকি? বলে হ্যাঁ ওই এসেছিল, বাইরে তো সব বসেছিলাম আমরা একসঙ্গে 4 ভাই। তাহলে সে আসছে না কেন, দেখ তো গিয়ে। বড় ছেলে গেল, সেখান থেকে চেঁচিয়ে বলছে বাবা ও আসতে চাইছে না। বলছে কেন? বলছে কি জানি ও কিছুতেই আসতে চাইছে না। চাষা তখন বলছে দুই ভাইকেই তোরা দুজনেও যা, ওকে চ্যাংদোলা করে নিয়ে আয়। 3 ভাই গিয়ে ছোট ছেলেকে চ্যাংদোলা করে নিয়ে এসছে। চাষা বলছে ব্যাপার কি, তুমি আসতে চাইছো না কেন? তোমাকে যে 10,000 টাকা দিলুম, তুমি করলে কি তার, বলো। এই দেখো তোমার দাদারা কেউ ডবল করেছে, কেউ খানিকটা বেশি করেছে, কিন্তু সকলেই যে যেমন বুদ্ধি বল বিবেচনা সেই মতো করেছে, তো তুমি করলে কি? বাবা আমি আমি একদম শেষ হয়ে গেছি। বলে কেন শেষ হয়ে গেছো কেন, কি হয়েছে, কি ব্যাপার বলো, খুলে বলো। বাবা আমি কিছুই করতে পারিনি। তা কই ফেরত দাও আমার 10,000। বলে সেও নেই, আমি সব হারিয়ে সব শেষ করে ফেলেছি। ব্যবসা করতে গিয়ে আমার ব্যবসা পুরো ডুবে গেছে, আমার 10,000ই শেষ। বলি কি সর্বনাশ, তোকে সম্পত্তি দিলে তুই তো সব শেষ করে ফেলবি। হ্যাঁ বাবা আমি কিচ্ছু করতে পারিনি, আমি অধম তোমার ছেলে। ভাই তুমি দাঁড়াও, তুমি বসবে না, তুমি দাঁড়িয়ে থাকো ঘরে। দাঁড়িয়ে আছে। বাবা বললো দেখো তোমাদের এই 1 বছর ধরে আমি স্টাডি করলাম, তোমাদেরকে টাকা কড়ি দিলাম, তোমরা ব্যবসাপাতি করলে, তার কি ফল হয়েছে সে তো তোমরা নিজেরাই এসে আমাকে বলেছো। তোমরা সবাই জানো কে কি করেছো না করেছো। এই থেকে আমি এই সিদ্ধান্ত করলাম যে আমার যা সম্পত্তি আমি 3 ভাগে ভাগ করব। ছোট ছেলেকে আমার সম্পত্তি কিছুই দেব না, এটি আমার সিদ্ধান্ত। কেননা কিছু দিলেও ও রাখতে পারবে না, নষ্ট করে ফেলবে, শেষ করে ফেলবে। আমার সম্পত্তি 3 ভাগে ভাগ হবে। প্রথম 3 ছেলের কি আনন্দ, আনন্দের আরো কারণ কি, যে একটা পোর্শন যখন কমে গেল তো সেটা তো জুড়ে গেল তাদেরই সঙ্গে। অতএব তারা তাদের ন্যায্য পাওনা তো পেলই, উপরন্তু বোনাসও তারা কিছু পেয়ে গেল সঙ্গে সঙ্গে। খুব আনন্দ। হ্যাঁ বাবার মতো বাবা হয় না। উফ, এই কিছুদিন আগেই, বছর খানেক আগেই বলছিল বুড়ো মরে না, মরলে বাঁচি, মরলে আমরা পাই, এখন বলছে বাবার মতো বাবা হয় না, বাবা অনন্তকাল বেঁচে থাকুক। বাবা সবাইকে, 3 ভাইকে ভাগ করে দিল তার সম্পত্তি, প্রথম 3 ছেলেকে। ছোট ছেলে কিছুই পেল না। ভাগ বাটোয়ারা সব কমপ্লিট হয়ে গেল, লেখাজোখা হয়ে গেল। এইবার বাবা বলছে দেখো আমার একটা কথা আছে। হ্যাঁ বাবা বলো। 3 ছেলে গদগদ তখন, বাবা সবে সম্পত্তি দিয়েছে, আরে বেশিও পেয়েছে, 3 ছেলে খুব কথা। হ্যাঁ বাবা বলো, তুমি তোমার কি ইচ্ছে? বলছে আমার একটা শেষ ইচ্ছে আছে। বলে হ্যাঁ বাবা বলো কি শেষ ইচ্ছে? বলছে দেখ আমার যা কিছু ছিল সব তো তোদের দিয়ে দিলুম, কিন্তু ছোট বেটাটাও তো আমার বেটা, ওকে তো কিছুই দিলাম না। আর ও কি মূর্খ, কি অপগণ্ড সে তো তোরা নিজেরাই দেখলি। তা আমি চলে গেলে ও তো না খেতে পেয়ে মরে যাবে। তাই আমার সাধ, আমার শেষ ইচ্ছে, আমি আমার গলার এই হারটা
আমি আমার ছোট ছেলেকে দিয়ে যাই, যেটা আমি পড়ে থাকি। এতে তোদের কারোর কোনো আপত্তি আছে? 3 ছেলে দেখলো যে আমরা তো বাবার সব সম্পত্তি পেয়ে গেছি, বাবার গলার ওই একটা সরু হার, সেটা যদি বাবা ছোট ভাইকে দিতে চায় দিক না, ও আর কি এমন, দিক। আর বাবার বিরোধিতা করলে বাবার মন আবার বেঁকে যাবে, আর ও একটা তুচ্ছ জিনিস, দিক। বাবা কি করলো, নিজের গলা থেকে হারখানা খুলে ছোট বেটার গলায় পরিয়ে দিল। পরিয়ে দিয়ে বলছে, এবার আমি একটা কথা বলি। বলো বাবা, কি কথা? দেখ, আমি তোদের 4 জনকেই দিলাম, তোদেরকে আমার সম্পত্তি দিয়েছি, আর ছোট ছেলেকে আমার গলার একটা হার ছিল সেটা দিয়েছি। তবে একটা কথা আমি এতক্ষণ বলিনি, সেটা হচ্ছে এই যে হারটা ছোট ছেলেকে আমি দিলুম, এর একটা বৈশিষ্ট্য আছে। দেখ, ওর গোড়ায় একখানা মণি লাগানো আছে, এই মণিটার নাম কণ্ঠমণি। এই মণিটার একটা লক্ষণ, একটা গুণ, একটা বিশেষত্ব আছে। সে বিশেষত্বটা কি জানিস? না বাবা, জানি না। কি বিশেষত্ব? বলছে এর বিশেষত্ব হচ্ছে এই মণিটা থেকে প্রতিদিন 1 সের করে সোনা সিক্রিয়েশন হয়, 1 সের করে সোনা বেরিয়ে আসে প্রতিদিন। সে কি কথা? সব ছেলেদের মাথায় হাত। এ কি কথা? রোজ 1 সের করে সোনা মানে 30 দিনে 30 সের সোনা। সে বড় বড় রাজরাজারও থাকে না, আরে সেটা দিয়ে দিল ছোট ভাইকে। হায় 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 হায়! এতক্ষণ যাকে আমরা তুচ্ছ ভাবছিলাম সেটা তো তুচ্ছ জিনিস নয়। এইরকম ভগবান তার চরণ রূপ মণিখানে আমাদের মাথার উপর দিন। তার চরণই হচ্ছে সেই কণ্ঠমণি, যাকে পরম আদরে মাথায় করে রাখলে জাত পত্রম, ছাতার মতো কাজ করে। রোদ থেকে, জল থেকে, বৃষ্টি থেকে আমাদেরকে উদ্ধার করে। আমরা মনে করতে পারি ভগবানের পাদপদ্ম, কি আর আছে তাতে, ও পরে পেলেও হবে। এখন আমি ব্যাংক ব্যালেন্স বাড়াই, এখন আমি বাড়ি গাড়ি করি, এখন আমি ধন সম্পত্তি করি, এখন আমি গয়নাগাটি করি, এইগুলো কত সব লোভনীয়। কিন্তু ওই লোভনীয় হচ্ছে চাষার 3 ছেলের মতো। চাষার 3 ছেলে যেমন ওই সব পেয়ে ভুলে রইল, আর ছোট ছেলে যার কিছু সামর্থ্য নেই, যে সরল চিত্তে বাবাকে এসে বলো, বাবা আমি সব হারিয়েছি, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমার সব সর্বনাশ হয়েছে, আমার আর কোনো উপায় নেই, কোনো কিচ্ছু নেই, তুমি একমাত্র, তুমি আমার ভরসা। এইরকম ভরসা নিয়ে যদি আমরা ভগবৎ পাদপদ্ম অবলম্বন করতে পারি, বা সেই ভগবৎ পাদপদ্ম অবলম্বন করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটি মৈত্রেয় এবং বিদুর সংবাদের সার কথা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।